নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। পিতৃপক্ষে কোন কোন জিনিস দানের শুভ ফল পাওয়া যায় এবং কাটে পিতৃদোষও, এগুলি কি আপনারা জানেন? অনেকেই জানেন। আমাকে অনেকেই কোশ্চেন করে যে পিতৃদোষ কি দান করতে হয়, পিতৃদোষের সময় কি দান করলে শুভ ফল পাওয়া যায়, সেগুলি নিয়ে আজকের আলোচ্য বিষয়গুলি আমি বলবো। আজকে আমি যে কথাগুলি বলবো সেটা হলো ভাদ্র মাস। ভাদ্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পিতৃপক্ষ শুরু হয়। অর্থাৎ যে বছরটা চলছে, চলতি বছর, পিতৃপক্ষের শুরু হবে 17ই সেপ্টেম্বর থেকে। এই সময় পূর্বপুরুষদের সন্তুষ্ট করা খুব দরকার, তবেই কিন্তু আপনার পরিবারের উপর শুভ প্রভাব পড়বে। এই সময় পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য ও কুণ্ডলিতে থাকা পিতৃদোষ দূর করতে আপনি কিন্তু আমার এই বলা জিনিসগুলি দান করতে পারেন। এই জিনিসগুলি দান শুভ ফল পাওয়া যায়। এবং কিভাবে দান করবেন? প্রথমেই বলি, গরুকে খাবার দান করুন। পিতৃপক্ষের সময় গরুকে খাবার দান করা অত্যন্ত শুভ। এতে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে, এমনকি পূর্বপুরুষরাও কিন্তু খুব খুশি হবে। যদি রোজ দিতে না পারেন তাহলে মঙ্গল ও শনিবার করে এই খাবার দান করবে, এতে পিতৃপুরুষরা খুব খুশি হবেন। খাঁটি ঘি, খাঁটি ঘি, গরুর দুধ থেকে তৈরি খাঁটি ঘি কাউকে দান করুন। যদি পারেন দরিদ্র ব্যক্তিদের দান করুন, এতে তারাও খুব খুশি হন। এতে আপনার পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। এমনকি জন্মকুণ্ডলিতে যদি আপনার পিতৃদোষ থাকে তা থেকেও কিন্তু মুক্তি পাবেন আপনি। এবার যেটি বলবো সেটা কিন্তু এমন একটা জিনিস প্রত্যেকের ঘরে থাকে এবং খুব সহজলভ্য, গুড়। পিতৃপক্ষের সময় গুড় দান করা শুভ। যদি আপনি এই সময় কাউকে গুড় দান করেন তাহলে পূর্বপুরুষেরা খুব খুশি হন। তাদের আশীর্বাদে আপনার পরিবারের সুখ বজায় থাকবে, দাম্পত্য জীবনে আপনার সুখ লেগে থাকবে, ভাগ্যের দ্বার খুলবে আপনার। চাল, প্রত্যেকের ঘরে চাল থাকে। পিতৃপক্ষের সময় চাল নিবেদন করুন। যদি পারেন চালের সঙ্গে তিল গম নিবেদন করুন। এতে আপনার জন্মকুণ্ডলিতে যদি পিতৃদোষ থাকে তাও কিন্তু সহজে দূর হবে। চাকরি থেকে ব্যবসায় সফলতা লেগে থাকে আপনার, থাকবেই। এবার যেটা দান করতে বলবো সেটা দান করতে একটু সমস্যা, কারণ সোনা। পিতৃপক্ষের সময় সোনা দান করা শুভ। বলা হয় যদি আপনি সোনা দান করেন তাহলে আপনার পরিবারের কোনো সমস্যা থাকবে না, এমনকি আপনার জীবনে সুখ সমৃদ্ধি লেগে থাকবে, কোনো কাজে কিন্তু আপনি পিছিয়ে যাবেন না। তবে এটা কিন্তু নিজের ইচ্ছায় দান করতে হবে। মনে কোনো খারাপ চিন্তা রেখে কখনোই সোনা দান করবেন না, কারণ সোনা বহু মূল্যবান একটি ধাতু। তো সেই ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে আপনি পারবেন, কিঞ্চিত মাত্র আপনি দান করতে পারেন। না হলে সোনার রং করা কোনো জিনিসও আপনি দান করতে পারেন। যদি অর্থের সমস্যা থাকে এবং অর্থ না থাকে তাহলে এই কাজটি করতে পারেন, বা সোনালী কোনো রঙের জিনিস আপনি দান করতে পারেন। এই জিনিসগুলি করুন, দুর্দান্ত রেজাল্ট পাবেন, জীবনে সাফল্য পাবেন। যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রাম।